লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ নিজে বলেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমাদের ধন সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করবে না, যতক্ষণ পর্যন্ত টাকা সম্পদ আমার রাস্তায় খরচ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সওয়াব পাবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দানশীল ছিল, বড় লোক ছিল। মসজিদে নববীর সামনে তার একটা বাগান ছিল, খাজুর গাছের বাগান, বাইরিয়া নামক বাগান। বাগানটার নাম ছিল বাইরিয়া। এই বাগানটা তার কাছে অনেক পছন্দনীয়, সবকিছু ব্যয় করে দিতে রাজি, কিন্তু পছন্দের জিনিস কেউ হারাইতে রাজি নাকি? পছন্দের জিনিস তো কেউ হারাইতে রাজি না। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাগানে প্রায় প্রায় ঘুরিয়ে আসতেন, এবং ওই বাগানের ভিতরে একটা কূপ রয়েছে। ওই কূপটার পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। পান করার পরে এই পানি তো খুব মিষ্টি। আর উপর থেকে ইরশাদ আছে, আল্লাহ তখন ওইভাবে কোরআন তেলাওয়াত নাযিল করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সওয়াব পাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট দৌড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে যাই বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত নাযিল করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সওয়াব পাবো না। তাই জন্য আমার সব সওয়াব, তাই আমি সব সওয়াব চাই, তাই জন্য আমার সব বাগানের গাছ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন দান করিলা? কয়, নেকের আশায়। আমি সওয়াবের আশা রাখি, আমি সওয়াব দান করেছি, আল্লাহ আমার পরিবর্তে সওয়াব দান করিবে। নবী খুব খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, এটা আমার দান করার দরকার নাই, তোমার নিজের আত্মীয় স্বজনদের ভিতরে তুমি বন্টন করিয়া দাও। চাচাতো ভাই চাচাতো বোনকে, চাচা চাচিকে তার খাজুর গাছে বিদায় করিয়া দিয়েছে। এত শখের বাগান সে বিদায় করিয়া দিয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় দানশীল ছিলেন। তিনিও এরকম মাল মানে কিছু খরচ করতেন, আয় আয় করিয়া, মানে অল্প অল্প কিছু খরচ করিতেন। নবী আলাইহিস সালাম বলেন, তুমি মাল কেন আয় করিয়া খরচ করো, বেশি করিয়া খরচ করো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল, আমি যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি কোনো অসুবিধা নাই, যদি আল্লাহর রাস্তায় যদি ধন সম্পদ যত ব্যয় করো, আল্লাহ বলেছেন যে যত সম্পদ আমার জন্য ব্যয় করবে আমি তার চেয়ে অধিক গুণ সম্পদ বাড়িয়ে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সামনে 2 বস্তা দিরহাম ভর্তি পেশ করা হলো। 2 বস্তা দিরহাম তার সামনে পেশ করা হলো। হে নবীর উম্মতের দল, তিনি সকাল হইতে দেওয়া শুরু করলো। এই 2 বস্তা দিরহামের ভিতরে 1 লক্ষ বেশি দিরহাম ছিল। সে তার বাতিকে বলল, একটি থালা নিয়ে আসো। ওই থালা দিয়ে তাকে দেওয়া শুরু করলো। দিরহাম দিতে দিতে সন্ধ্যা পর্যন্ত তার শেষ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এবার তার রোজার কথা মনে পড়লো। বাতিকে বলল, বাতি, রোজা রাখিছি, ইফতার নিয়ে আসো। বাতি এবার ইফতার নিয়ে আসে, একটা রুটি আর একটা জৈতুনের তেল নিয়ে আসছে, আর বলতে লাগলো, হে আয়েশা, তুমি যদি একটা দিরহাম যদি রাখিয়া দিতা, আমরা গোশত খরিদ করিয়া ইফতার করিতাম। আয়েশা সিদ্দিকা বললে, এখন বললে আর হবে নাকি? যখন ছিল তখন কেন বলো নাই? এটা দ্বারা তুমি এটা বুঝিয়ে নাও, তাদের এত ধন সম্পদ থাকার মাত্র তারা একটা গোশত সে রোজা রাখিছে, সেই জন্য গোশত ক্রয় করতে পারে নাই। পারলে পারত, কিন্তু স্মরণ নাই। ইফতার করতে বসছে রুটি নিয়ে। এক ভিক্ষুক বলে, আজিজ,
ঘরের সামনে হাজির হয়ে বলে, ঘরের মালিক কই, আমাকে একটু সাহায্য দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদিক বলল, যাও এই রুটিটাকে তাকে দিয়ে আসো। বাদি বলল, আয়েশা আপনি তো রোজা রেখেছেন, এই রুটি দিয়ে দিলে আপনি রোজা করবেন কি দিয়ে? আয়েশা সিদ্দিকা রাগ হয়ে বলে, তোমাকে রুটি দিয়ে দিতে বলছি, তাড়াতাড়ি দিয়ে আসো। বাদি রুটিটা দিয়ে আসে। আয়েশা সিদ্দিকা শুধু পানি দ্বারা ইফতার করিয়াছে। হে নবীর উম্মতের দল, এরকম হালাত আমরা কয়জন পারবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী তার উপরে এত খুশি হইলেন, একদিন তিনি একটা সাপ মারিয়েছেন, তার সামনে দিয়ে সাপ যাইতেছিল, তিনি সাপের উপর আঘাত করে সাপ মারিলেন। তিনি ওই রাত্রি স্বপ্নে দেখলেন, তুমি একজন মুসলমানকে হত্যা করিলা। আয়েশা সিদ্দিকা বলে, সে যদি মুসলমান হইতো তাহলে নবীদের বিবির কাছে আসতো না, তাহলে নবীদের বিবির কাছে আসতো না। তখন স্বপ্ন দেখালো তারা আসছে, পথটা শহীদ আসছে। তিনি হতবাক হয়ে গেছে, কেন আমি মারলাম? ওই আগের যুগে 12,000 যদি দিরহাম সদকা করে তাহলে একজন মরার ক্ষতি দায় হয়ে যায়। তিনি 12,000 দিরহাম সদকা করেছেন। আয়েশা সিদ্দিকার বড় দান হলো 70,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিয়েছেন। তখন তার গায়ে জামা ছিল তালি মারা। হে নবীর উম্মতের দল, দানশীলতা আমরা তো ভুলিয়ে গিয়েছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ভিক্ষুক আসিয়ালেন। ভিক্ষুক আসিয়া বলেন, আল্লাহ রাসূল আমাকে কিছু সাহায্য করেন, আমি অভাব, কয়দিন ধরে কিছু খাইতে পারি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আমার কাছে ভিক্ষা নিতে আসলা, আমি তো কয়দিন ধরে কিছু খাইতে পারি নাই, যাও তুমি ওমরের কাছে চলিয়া যাও। আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, ওমরের কাছে চলিয়ে গিয়েছেন। দূর থেকে দেখতেছে, ওমরের বাড়ি পর্যন্ত গেল, দরজা পর্যন্ত গেল। দরজা পর্যন্ত যাইয়ে দেখে পিপিলিকার একটা দল ওমরের কিছু খাদ্য পিপিলিকা দল নিয়ে আসতেছে। ঘর থেকে কিছু খাদ্য পিপিলিকা তারা মাথায় করে নিয়ে গর্তে নিতে আসে। গর্তে ঢোকার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাদ্য নিয়ে আসে, ওই খাদ্য থেকে 3 ভাগে 2 ভাগ নিয়ে আসেন, 1 ভাগ দিয়ে দিয়েছেন। ওই লোকটি তো পুরো পিরাসানি হয়ে বলেছেন, আল্লাহ রাসূল কার কাছে পাঠাইছেন? আমি গরীব, আমি সাহায্য নিতে যাইতেছি, কিন্তু আল্লাহ রাসূল যার কাছে পাঠাইছে সে তো আমার চেয়েও বেশি ভিক্ষুক। সে কিছু না বলে চলে গেছে, বাড়ি চলে গেছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া হাজির। আল্লাহ রাসূল আপনি কার কাছে পাঠাইলেন? সে তো আমার চেয়ে বড় অভাবী। আবার বললেন, তুমি আবার যাও, ওমরের কাছে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন, না যাই তো কোনো উপায় নাই। আবার গেছেন, আবার যাই দেখেন আগের জমানার সময় তো বাতি ছিল না, চেরাক ছিল, চেরাক তো ল্যাম্প ছিল। এদিকে ছিল যে চেরাকের ভিতরে একটা ফিতা থাকে, ওই তার খাদেম ফিতা মানে বানাই দিয়েছে, বেশি বড় করে দিয়েছে। বেশি যদি বড় করিয়া দেয় তাহলে বেশি তেলও খরচ হয় বেশি। এই দেখে তার ওমর তার খাদেমকে বলতে লাগলো, তুমি কেন এত বানাইলা, কেন এত বড় করিয়া দিলা? কারণ ওই লোকটি দূর থেকে দেখতেছে যে সামান্য দড়ি পশুটা বড় করিয়েছে, তাই জন্য এত বকাবকি। এতো আমার সে বড় কীট, আমার সে বড় কিরপুর। আবার চলিয়ে গিয়েছে। পরের দিন তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেয়ে আবার হাজির হইলেন। হুজুর আপনি কার কাছে পাঠাইলেন? সে তো আমার চেয়ে অসহায়। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আবার যাও। আবার গিয়েছে, আবার যাই দেখে কি যে তুলা হতে না,
উঠানে তুলা রোদ দিয়েছে, মাঠে তুলা রোদ দিয়েছে, তুলা যদি সামান্য উপরে রোদ দেয়, তুলা তো তাহলে বাতাসে উঠতে থাকে, তাই জাল দিয়ে রোদ দিয়েছে। ওই জালের ফাঁক দিয়ে আবার কিছু তুলা উড়িয়ে যায়। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাবাই থাবাই তুলা গুনা ধরে, যেই গুনা উড়িয়ে যায় সেই গুনা থাবাই থাবাই তুলা গুনা ধরি আবার ভরিয়ে রাখে। লোকটি হতাশ হয়ে গেল, আল্লাহ আল্লাহ রাসূল তিনবার আমাকে পাঠাইছে কোন কাছে। যাক, আল্লাহ রাসূল যেহেতু পাঠাইছে, তিনবারের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হইলেন। আপনার নাম কি ওমর? বললেন হ্যাঁ ওমর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমাকে পাঠাইছেন কিছু সাহায্য দেওয়ার জন্য। ওমর বেদিক হয়ে গেল, ওমর হতাশা হয়ে গেল। আল্লাহ রাসূল সাহায্যের জন্য পাঠাইলো, এসে আমার ভাগ্যবান কি আছে? আল্লাহ রাসূল আমার কাছে সাহায্যের জন্য পাঠাইছে, সে কি দিবে? তার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। অনেক দূর থেকে দেখতেছে উটের একটা কাফেলা আসতেছে। ওই লোকটিকে বলল, যাও 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 যাও, ওই উটের কাফেলা থেকে যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি বাছিয়ে নিয়ে যাও। ওই লোকটি বলল, আমাকে সত্যি বললো নাকি আমার সাথে তামাশা করলো? লোকটি চলে গেল, ওই কাফেলার কাছে যাইয়া সর্বপ্রথম উটটি তার পছন্দ হলো, আর বলল যে উটটা বড় সেটা তুমি নিও, আর যেটার উপরে মালামাল বেশি, খাদ্য দ্রব্য বেশি, সেটা তুমি নিও। প্রথম উটটি তার পছন্দ হয়ে গিয়েছে। এবার প্রথম উটটি তিনি বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে বলেছে। এখন প্রথম উটটি দিয়ে দিয়েছে তাকে, কিন্তু সব শত শত উট নিয়ে আসতেছে। পিছে যত উট আছে কিন্তু একটা উটেরই অনুসরণ হইয়া আসে। সামনে উটটা যেই দিকে যায়, পিছের উটটা সেই দিকে যাইবে। এবার উট নিয়ে আসা ধরলো, আর সব উট হতাশ হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। তাই জন্য উটটি নিয়ে একবার বাড়ি পর্যন্ত আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরবারে হাজির হইল। এবার বলল, আপনি কি তাকে একটি উট দিতে বলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ থেকে ওহী নাযিল আসিয়াছেন, গায়েব থেকে আওয়াজ আসিয়াছেন, একটি উট তোমার জন্য না, সব উট তোমার জন্য আমি লিখে দিয়েছি। তাদের ধন সম্পদের দিকে কোনো তাকায় নাই, তারা সাদা সিধা জামা পরতো, কিন্তু তারা দান সৎকার দিকে কোনো কিছু ব্যয় করিত না, কোনো কিছু আয় করিত না, সব দান করিয়া দিত। আর আমরা দুইটা টাকাও মসজিদে দেওয়ার জন্য সৌভাগ্য হয় না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে হুজুর রেখেছেন শুধু খেদমতের জন্য, কিন্তু মানুষের গোলামের জন্য রেখেন নাই। টাকার জন্য আমি মসজিদে থাকি না, আল্লাহর ঘর মুছি ঝাড়ু দিই শুধুমাত্র আল্লাহর জন্য। এই মঞ্চে বসা আপনার আর আমার যোগ্য সামর্থ্য না। আল্লাহ যদি সামর্থ্য না দিতেন, এই মঞ্চে বসার আমার ক্ষমতা নাই। ইমাম সাহেবের একজন বড় নেতা, ইমাম হলো নেতা, ইমাম অর্থ হলো নেতা। ইমাম সাহেবকে কিছু বলা যাবে নাকি? তিনি হলো নেতা। নামাজ কোন বেলা কোন রকম পড়তে হবে সেটা ইমামের কাছে দায়িত্ব নেয়া। কোন টাইমে নামাজ পড়তে হবে সেটা ইমামের কাছে দায়িত্ব, আপনাদের কাছে দায়িত্ব না। সামান্য এক টাইমে কিন্তু দেরি হতেই পারে, সেই জন্য ইমানের বকাটা আমার কোনো যোগ্য না। আল্লাহ সম্মানে আসছেন, আমার এখানে যত কয়দিন রিজিক আছে সে কয়দিন আমরা থাকতে পারবো। তার জন্য ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব বলবে যে নামাজে দেরি হয়ে দাঁড়াইতে পারবে না, এমন এমন কিছু কোনো কথা বলা যাবে না। যদি বলতে হয়, হ্যাঁ বলবেন। আপনাদের কাছে আমার ভুল থাকতেই পারে, মানুষ ভুল আছে, আপনাদের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে আমার এই মুরব্বীর কাছে বলবেন, এই মুরব্বী আছে, মুরব্বী আমার কাছে বলবে। সবাই সবসময় সব কথা বললে কষ্ট লাগে, যদি মুরব্বীরা বলে
কোনো সামর্থ্য নেওয়া যায় না, তারা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন।